আমি কি হয়ে গেছি? অসন্তুষ্টির এক অন্তহীন ঘেরাটোপে ক্রমাগত ছুটে চলা, তৃষ্ণার্ত, ক্লান্ত, ভালো আর খারাপের দ্বন্দ্বে ভেসে যাওয়া একটা গুটির মতো কোথায় এসে পৌঁছেছি আমি? এমনটা কেন মনে হয় যেন কোনো অলৌকিক সফলতার জন্য আমায় ক্রমাগত আমার মনুষ্যত্ব ত্যাগ করার কথা বলা হচ্ছে? এমনটাই যে হতে হবে তা কে নির্ণয় করেছিল? যা সব কিছু আমার নিজের জন্য ভালো আর সঠিক মনে হতো, সবটাই যেন বদলে গেছে। যেন সব কিছু এলোমেলো হয়ে গেছে, ভীত, সন্ত্রস্ত আর বিচ্ছিন্ন রকমের। সেই একাগ্রতা কোথায় যা আমি চিনতাম? সুখ আর আনন্দ তো ওতে ছিল, যা আমি ছেলেবেলায় উপভোগ করতে পারতাম। কত সরল, কত নিষ্পাপ আর কত উৎসাহে পরিপূর্ণ ছিলাম। সেসব কোথায় হারিয়ে গেছে? কি হয়ে গেছি আমি? কিভাবে সব জুড়তে পারবো? কিভাবে ফিরে যাব আমার আসল অন্তরাত্মার কাছে? আমি কি আমার বাস্তব জীবনে ফিরে যেতে পারবো? আমার অন্তরের কাছে? আমার নাম রাজ। আমি এই মহান দেশে এসেছিলাম ওই আমেরিকান স্বপ্নের খোঁজে, আর আমি অনেক চেষ্টার পরে সফল হয়েও গেছি। কিন্তু আমি কখনো আমার দেশকে ভুলে যাইনি। ভারতের একটা ছোট্ট গ্রামে, সেই ছোট্ট বাড়ি যেখানে আমি অনেক দারিদ্র্যে বেড়ে উঠেছি, কিন্তু জীবন আমায় একটা সুযোগ দিল আর আমি সেই সুযোগ কাজে লাগিয়েছি। আর এখন অনেক বছর পরে এই দেশের ভাষাকে পাঠশালার একটা বাচ্চা যতটা রপ্ত করতে পারে, আমিও আজ এই সব কিছু রপ্ত করেছি, যা কিছু করা আমার সবচেয়ে প্রয়োজনীয় মনে করেছিলাম: ধন, সফলতা এবং ক্ষমতা। কিন্তু এই সমস্ত কিছু রপ্ত করার নেশায় একদিন বুঝতে পারলাম আমি আমার আত্মিক বলিদান দিতে চলেছি। জোয়েল, ওখানকার খবর কি এখন? ভালোই চলছে, ব্যবসাও ভালো হচ্ছে, গ্রাহকরা আমাকে পরিচয়ও করিয়েছে। সমস্ত তথ্য পেয়েছো? সবকিছু ঠিকঠাক চলছে, খুব শিগগিরই ডিল ক্লোজ করব। গ্রেট ডিউড, একটু দাঁড়াও। সময় হয়ে গেছে হয়তো। ভালো খবর শোনার জন্য আমি ছটফট করছি। হ্যালো রাজ, কেমন আছেন? আশা করি সব ভালো চলছে। কি ভাবছেন আপনি? এইবার কি আমরা ভালোভাবে ব্যবসা করতে পারবো? কি মনে হয়? দূরওয়ালার মতো আয় করতে পারবো আমরা? হ্যাঁ, অনলি গুড নিউজ হিয়ার, আর খুব ফ্যান্টাস্টিক নিউজ। আমি তো খুবই উৎসাহিত, আর আমার মনে হয় আপনিও খুব খুশি হবেন। রিন্স, কি খবর ওখানকার? তোমার জন্য দারুণ খবর আছে রাজ। আমরা কি এবার ক্লোজ করতে পারবো? ঠিক আছে, তবে আমার তো মনে হচ্ছে এটা বেশ ইন্টারেস্টিং, আর এই কেস ক্লোজ করার জন্য আমরা প্রস্তুত। দারুণ, খুব ভালো, ভালো, ভালো সিদ্ধান্ত। শোনো, আমি আবার ওই বেকার কথাবার্তা শুনতে চাই না। প্রতিবার তুমি একই কথা বলো, একই ধরনের মিথ্যে কথা বারবার বলতে থাকো। এখন আমার এই দুনিয়াতে নিজেকে খুবই দুর্বল মনে হচ্ছে। যেন এই বিশ্ব আমায় দেখিয়ে দিচ্ছিল যে আমি নিজে সমাধানের না, সমস্যার অংশ হয়ে গেছি। আমি আমার শক্তি হারিয়ে ফেলেছিলাম। হয় এবার তা ফিরে পাওয়ার সময় হয়েছিল, নয় সারা জীবনের মতো হারিয়ে ফেলার। সেদিন সন্ধেবেলায় আমি যখন আমার বাড়ির দিকে ফিরছিলাম, আমার মনে হচ্ছিল আমার সফল ব্যবসাটাই আমায় হারিয়ে দিচ্ছে। আমার তখন নিজেকে একদম একা, উদাসীন আর হতাশ মনে হচ্ছিল। পরের দিন ভোর হওয়া মাত্রই আমি দৌড়তে বেরোলাম। একই সময়ে, কিন্তু এইবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার একাকিত্বের জন্য আমি একটা শান্ত জায়গা খুঁজব, যাতে সেই অভ্যাসে ফিরে যেতে পারি যা আমি বহু বছর আগে ছেড়ে দিয়েছিলাম।
তারপর এক গভীর ধ্যানমগ্ন অবস্থা। আমি জানতামই না যে এখনো আমি সেটা করতে পারি। অনেক ছবি ভেসে এলো আর আমি একটা বার্তা পেলাম। সমর্পণ। সমর্পণ? কি সমর্পণ? এর অর্থই বা কি? আমার অন্তরাত্মা আমায় ডাকছিল। দুর্ভাগ্যবশত আমার ব্যবসা আমার জন্য অনেক সমস্যা সৃষ্টি করছিল। আমার মনে হয় না উনি বেআইনি কিছু করেছে। হ্যাঁ, শুধু আমাদের প্রত্যাশা থেকে একটু বেশি সময় নিচ্ছে। সরি বন্ধু, এই লোকটা সেলার অ্যাকাউন্টে টাকা দেয়নি। ও কোনো টাকাই পায়নি। সেলার সত্যি কথা বলছে, তবে গ্রাহক কিন্তু বলছে না। ওদের সাথে দেখা করনি, কিন্তু তুমি তো বলেছিলে তুমি গ্রাহকদের সঙ্গে দেখা করতে নিউ ইয়র্কে যাচ্ছ। এই শোনো, আমি তোমার সাথে কোনো খেলা করছি না, বুঝেছো? না আমি তোমায় ঠকাচ্ছি, আর না তোমার কাস্টমারের কাছে চলে যাচ্ছি। তোমরা সবাই জোকার আর ব্রোকার। মানুষের সময় নষ্ট করো আবেগ, মিথ্যে কথা বলে, অপদার্থ, বাজে, ননসেন্স। তুমি আমায় মিথ্যে কথা বললে কেন? ফান্ডসে আর কোনো টাকা নেই। পরে সেদিন রাতে যখন আমি ক্লান্ত হয়ে আমার বেডরুমে ঘুমোতে গেলাম, তখন একটা অদ্ভুত কাণ্ড ঘটল। ওই মোমবাতিটা, যেটা শুধুমাত্র আমি আমার ভগবান শিবের সামনে প্রার্থনার জন্য জ্বালাতাম, নিজে থেকেই জ্বলে উঠেছিল। তবে কি তিনি ভগবান শিবই ছিলেন, যিনি আমার মনের অন্তরে প্রবেশ করেছিলেন, যাতে আমার প্রতি ওই সুন্দর বার্তা পৌঁছতে পারে? পরের দিন সকালে আমি সমুদ্রের পাড়ে গেলাম আর ভগবান শিবের প্রার্থনা করলাম। ওনার আশীর্বাদের জন্য ওনাকে ধন্যবাদ জানালাম আর সূর্যদেবকে জল অর্পণ করলাম। গত রাতের ওই ঘটনার জন্য আমি নিজেকে ধন্য মনে করছিলাম। পুরো বিশ্বের কাছে আমি কৃতজ্ঞতা আর করুণা স্বীকার করছিলাম। আমার মন উন্মুক্ত হয়ে উঠছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর কখনো তা বন্ধ হতে দেব না। তারপর আরেকদিন সন্ধেবেলায় আবার সেই মিথ্যেবাদী, স্বার্থপর, চোর আর বিশ্বাসঘাতক মানুষদের সাথে কাজ করার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবন বদলানোর সময় এসে গেছে। বিশ্বাস করো জেসিকা, আমায় প্রকৃতির সাথে আরো গভীর সম্পর্ক তৈরি করতে হবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে ঠাকুর আমার কাছে সত্যিই কি চাইছেন। আমি এগোতে চাই। হাই মেঘনা, ওখানকার খবর কি এখন? স্যার, আপনার ভারতে আসার সময় হয়ে গেছে। কত বছর আপনি আসেননি। আমরা সবাই আপনার অপেক্ষা করছি। আর দেখুন সবাই কত খুশি। আমরা মনে হয় আমি আসতে পারবো মেঘনা, হয়তো সামনের বছরের শুরুর দিকে। স্যার, আপনি সোনিয়াকে দেখুন। ও সত্যি বড় হয়ে গেছে। এসো সোনিয়া। হাই আঙ্কেল। লাভ সোনিয়া। আমি সব বাচ্চাদের খুব ভালোবাসি। ওরা সত্যিই খুব স্পেশাল। আঙ্কেল, কাম টু ইন্ডিয়া। ইংরেজি আঙ্কেল। নিজের খেয়াল রেখো মেঘনা। বাই বাই। আমায় এই অপ্রিয় সত্যের মুখোমুখি হতেই হতো। উপরওয়ালার এই স্পষ্ট বার্তাকে আমি আর অবহেলা করতে পারছিলাম না। আমি যখন বুঝে গিয়েছিলাম আমায় কি করতে হবে, আর ঠিক এভাবেই আমি আমার পুরনো জীবন থেকে দূরে সরে এলাম। আমি আমার সমস্ত চিন্তা ভাবনা আর অশান্তিকে দূরে সরিয়ে দেব, আর নিশ্চিন্তভাবে একটা নতুন রাস্তার খোঁজ করব, যা আমাকে আমার আসল উদ্দেশ্য অবধি ঠিক পৌঁছে দেবে। সেটা কি হবে আমার এখনো অবধি কোনো ধারণাই নেই।
তুমি কি এই যুদ্ধকে থামাতে পারো ঠাকুর? কোনো উপায় কি নেই এই যুদ্ধ থামানোর? আমি একতার কথা বলছি, কিন্তু আমি বোম, মিসাইল, রকেট হত্যা করতে, শহর নষ্ট করতে দেখতে পাচ্ছি। তুমি এই জগৎ থেকে কি চাও ঠাকুর? বিশ্বের এগিয়ে যাওয়া উচিত প্রেম, শান্তি আর একতার প্রতি। অলৌকিক কিছু ঘটাও, অলৌকিক কিছু ঘটাও ঠাকুর। আর এসব দেখতে পাচ্ছি না। আমি এই জগতের কোনো বিনাশ দেখতে চাই না। হে প্রভু, জগতের পরিবর্তন আনতে আমায় সাহায্য করো। পৃথিবীর দিন কাটছে দুঃখ আর দুর্দশার মধ্যে, একতা কোথাও নেই। দয়া করে জগতের ভিত তৈরি করতে আমায় সাহায্য করো। একতাই হলো জগতের ভিত। দয়া করে সাহায্য করো প্রভু। আমি তোমার আশীর্বাদ চাই, আমি তোমার প্রেম চাই। প্রভু, আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি। প্রিয় জিহোবা, প্রিয় প্রভু, দয়া করে আমায় আশীর্বাদ করো। আমি যেন ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম, ইসলাম, হিন্দু ধর্ম, সমস্ত ধর্মকে একত্রিত করতে পারি। আমি তোমার আশীর্বাদ চাই প্রভু, আমি তোমার আশীর্বাদ চাই। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় খুব ভালোবাসি প্রভু। হে ভগবান শিব, দয়া করে তোমার পবিত্র চেতনার আশীর্বাদ দাও। আমি তোমার সাথে একত্রিত হতে চাই, আমি তোমার সাথে এক হতে চাই। আমি তোমায় খুব ভালোবাসি প্রভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। जय गुरु नानकेर जय। सतनाम। एक ओंकार सतनाम, कर्ता पूरक,
निर्भौ निर्वैर अकाल मूरत अजूनी सबम गुरु प्रसाद जप आद सच जुगार सच है भी सच नानक उसी भी सच। वाहेगुरुजी আমাদের পাঞ্জাবি পরিবারদের একত্রিত করতে, ভারতকে একত্রিত করতে আর সারা বিশ্বকে একত্রিত করতে আমায় সাহায্য করুন। वाहेगुरुजी এই বার্তা ছড়িয়ে দিতে আর সারা দুনিয়াতে মিলেমিশে থাকার জন্য আর একতা রক্ষা করার জন্য আপনার আশীর্বাদ দরকার वाहेगुरुजी। আমি জানতাম যে আমি যা হয়ে গেছি তা নিয়ে হাসাহাসি করার সময় পেরিয়ে এসেছি। পুরনো বেশ খুলে আবার নতুন ভাবে শুরু করার সময় এসেছে। এটা একটা নতুন সূচনার সময়, এক নতুন পথ, এক নতুন জীবন আমার জন্য অপেক্ষা করছে। সেদিন সমুদ্রে আমার উপলব্ধি হয়েছে আমি কতটা বোকা ছিলাম। এতদিন ধরে ছুটে চলেছিলাম ধন সম্পত্তি আর প্রতিপত্তির পেছনে। আমি কোনো রাজা ছিলাম না, মহান মূর্খ ছিলাম আমি। আর তারপর আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিই আর দেশের একদম বিপরীত দিকের এমন একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম যার খোঁজ আমি কখনোই করিনি। নতুনভাবে সূচনা করার জন্য আমি পশ্চিমের বিশাল সমুদ্রের দিকে যাচ্ছিলাম, চেতনার সাগরের সাথে এক হওয়ার জন্য, যা হয়তো আমার জীবনটা পুরোপুরি বদলে দেবে সারা জীবনের মতন। আমার মাতৃভূমি ভারতে যখন কেউ কোনো প্রশ্ন করে তখন সে তার আধ্যাত্মিক দেবতার কাছে প্রশ্নের উত্তর খুঁজতে যায়। কৃষ্ণ, বুদ্ধ, শিব, বিষ্ণু, ওয়াহেগুরু, সাই বাবা এরাই তো আমাদের অবতার। কিন্তু এখানে পবিত্র মানুষদের রূপে আর উদ্ধারকারী রূপেই তাদের চেনা হয়। এটাই সেই একতার দিশা
তুমি চাইছো আমি এই পথে যাই। আমি তোমার বার্তা পেয়ে গেছি। আমি কথা দিচ্ছি আমি এমনটাই করব। পুরো বিশ্বকে একত্রিত করব, শুধু তোমার আশীর্বাদ চাই আমার। সমস্ত গুরুদের কাছে পৌঁছানোর পর হতাশ হয়ে সাহায্যের জন্য কান্নাকাটি করে আমি এই অপূর্ব সূর্য আর সমুদ্র দেখে শান্ত হয়েছি। এসব দেখে আমি এমন শান্তি পেয়েছি যেখানে আমার মনে হয়েছিল আমার জীবনে কখনো শান্তি আসবে না। আমি মনে মনে ভেবে নিলাম যে এই সেই জায়গা যেখানে আমি থাকব। অবশেষে আমি আমার বাড়িতে এলাম। হঠাৎই লেখালেখির প্রতি আমি একটা আগ্রহ অনুভব করলাম। আমি গল্প লিখতে চাইতাম, আমি গান বাজনা করতে চাইতাম, আমি ধ্যান জ্ঞান করতে চাইতাম। ওসবের সাথে আবার নিজেকে জুড়তে চাইছিলাম আমি, যা আমি আগে কখনো করার কথা ভাবিও নি। এই অদ্ভুত নতুন জগতে আমার পরিবর্তন ঘটছিল, আর সেটা আমার বেশ ভালো লাগছিল। তারপর একদিন রাতে আমার সান্ধ্য প্রার্থনার পরে অদ্ভুত কিছু একটা ঘটল। আমি একটা স্বপ্ন দেখলাম যার কোনো মানে বুঝতে পারলাম না। যাতে আমার সবচেয়ে বেশি ভয় ছিল আমি তাই হয়ে উঠেছিলাম। গরিব, ঘর ছাড়া, হতাশ আর অপমানিত। আমি সাহায্য চাইছিলাম, কিন্তু ওখানে আমায় দান বা সমর্থন দেওয়ার মতন কেউ ছিল না। তাও আমি আমার ওই একাকিত্বে একা ছিলাম না। ওখানেও অনেকেই ছিল আমার মতন অসহায়, পরিত্যক্ত। আমাদেরকে দেখুন, আমরা কত দুঃখে কষ্টে আছি। আমাদেরকে দেখুন, দেখুন আমাদেরকে দেখুন। আপনাদের সাহায্যের দরকার আমাদের, আপনাদের সাহায্যের দরকার আমাদের। বন্ধুরা, আমরা অনেক সমস্যার মধ্যে আছি বন্ধুরা। আপনাদের সাহায্যের দরকার, আমাদের সত্যিই দরকার। আমাদের বন্ধুরা আমাদের ছেড়ে দিয়েছে। পরিবার আমাদের ছেড়ে চলে গেছে। সবাই সবাই আমাদের ছেড়ে চলে গেছে। দয়া করে সাহায্য করুন। পৃথিবীটা দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। অরাজকতা, বিভ্রম, কুসংস্কার আর সত্তা সংঘর্ষে। আমি আমার নিজের গলা শুনতে পেতাম। হে ভগবান, প্রভু, আপনি কি দয়া করে আমায় বলতে পারবেন আপনার জগতে সব কি হচ্ছে? এই পৃথিবী দুঃখ দুর্দশায় রয়েছে। যিশু, তুমি কোথায়? তুমি কি এখন আছো? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তারপর দুঃখের এই সুড়ঙ্গ পেরিয়ে আমি সূর্যের কিরণ দেখলাম, যা এতটাই উজ্জ্বল ছিল যে পুরো মহাসাগরকে প্রজ্বলিত করে তুলেছিল। সে একদম আমার সামনে বসে যেন আমাকে তারই কাছে ডাকছিল। আমি আমার চোখের সামনে যেন আমার প্রভুর মন আর মস্তিষ্ক দেখতে পাচ্ছি না। আর তারপর আমি তার কাছে আর্জি জানাই, আমি দেশের মধ্যে
যুদ্ধ আর রাজনেতাদের মধ্যে লড়াই আর দেখতে পাচ্ছি না। এখানে এত গরিব মানুষ, এত ঘরহীন মানুষ কেন আছে? হে ভগবান, এই বিশ্বকে একত্রিত করতে আমায় সাহায্য করো। প্রভু, তুমি আমায় এইসব দেখালে কেন? আর তখনই আমি কিছু কথা শুনতে পেলাম। আমার সন্তান, বলো আমায়, বাস্তবে তুমি কি চাইছো তা আমায় বলো। আমি স্বামী স্ত্রীর মধ্যে একতা দেখতে চাই। আমি দুই ভাইয়ের মধ্যে একতা দেখতে চাই। আমি ভাই বোনেদের মধ্যে একতা দেখতে চাই। আমি বন্ধুদের মধ্যে একতা দেখতে চাই। আমি সারা পৃথিবীতে, আপনার পৃথিবীতে একতা দেখতে চাই। আমি দেখতে চাই আমাদের সমস্ত ধর্মের মধ্যে একতা। একতা দেখতে চাই আমি প্রতিবেশীদের মধ্যে। আমি পৃথিবীর সমস্ত জায়গায় একতা দেখতে চাই। আমি সমস্ত দেশের মধ্যে একতা দেখতে চাই। আমি একতা দেখতে চাই এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে। হে প্রভু, আমায় সাহায্য করো। পৃথিবীর একত্রিত হওয়া ভীষণভাবে দরকার। আমি সবার একতা দেখতে চাই। এই দুনিয়ায় তোমার সাহায্য দরকার। একতা ছাড়া আমি বাঁচতে পারবো না। এই পৃথিবীর দরকার তোমার দয়ার, তোমার দাক্ষিণ্যের। এই পৃথিবী থেকে হিংসা, দেশ, যুদ্ধ, দারিদ্র দূর করো। এই পৃথিবীকে মানুষের বাসের উপযোগী করে তোলো হে প্রভু। খুব শীঘ্রই সব তোমার সামনে চলে আসবে। আমি কখনোই তোমায় ছাড়িনি, না কখনো ছাড়ব। এখন এসো, আমার সাজানো সংসারে এক শান্ত জায়গা খোঁজো, আর তোমার অন্তরে দেখো। তোমার প্রশ্নের উত্তর তোমার অন্তরেই আছে। তোমার অন্তরের মনকে খোঁজো, তখনই তুমি সেই সব কিছু দেখতে, শুনতে পারবে যা তোমার দরকার। তোমার সাথে ওখানেই দেখা হবে। ভগবান যখন আজ্ঞা করেন ভরসা রাখতে, আপনি সেটা মেনে চলেন। এমন একটা জায়গা খোঁজার জন্য জঙ্গলের ভেতর অব্দি গেলাম, যেখানে শান্তি অনুভব করব। আমি আমার আত্মার গভীরতায় নিমজ্জিত হলাম। অতুলনীয় সৌন্দর্য আর প্রেমের ওই দৃশ্যের মাঝে ওই সমস্ত প্রশ্নের উত্তর যা আমি নিজেকে করেছিলাম, অবশেষে আমি সমস্ত উত্তরের হদিশ পেয়ে গেলাম। ঈশ্বরের সঙ্গে কথা বলে আমি জানলাম যে আমার জীবনের দৃষ্টিকোণ হল ভৌতিক আর আধ্যাত্মিক অস্তিত্বর সামঞ্জস্যপূর্ণ ভারসাম্যের ভিত্তিতে একটা নতুন জগৎ সৃষ্টি করা। এটা অর্জন করার জন্য আমি আমার লক্ষ্যে এগিয়ে গেলাম আর আমার সমস্ত ব্যবসা ছেড়ে দিলাম। আমি ঈশ্বরের পথ অনুসরণ করলাম, যেখানে মানুষ মানুষের সাথে মিলেমিশে যাবে, যেখানে মানুষ মানুষকে বুঝতে পারবে। আমি সারা বিশ্বের মানুষের সহায়তার জন্য একটা টিম বানালাম। মানুষের মনে অনেক কষ্ট, অনেক সমস্যা আছে। তারা নিজেরাই জানে না তারা কি করবে। এটাই অনেক বড় সমস্যা। আমরা ওদের যথাসম্ভব সাহায্য করি। এত বছর ধরে গবেষণা আর ফিল্ড ওয়ার্কের পরে আমি বুঝতে পারলাম যে সমর্থন, শান্তি, প্রেম আর ক্ষমা দীর্ঘ সময় ধরে আমাদের অস্তিত্বের মধ্যে জড়িয়ে রয়েছে। কিন্তু ধর্মই হলো এমন বস্তু যা অনেক সংঘর্ষের মধ্যে জড়িয়ে আছে।
Wow. জেসিকা, অনেক অনেক ধন্যবাদ। হে ঠাকুর, আমি আমার সামনে হলিউডের চিহ্ন দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমার নাম রাজ, আর আমাদের মঞ্চের নাম হলো ওয়াননেস অফ রাজ। আমি আপনাদের বলছি রাজ নামের অর্থ কি। রাজের অর্থ হলো আর মানে রাম, এ মানে হলো আল্লাহ, আর যে মানে যিশু বা যেহোবা। এগুলোই হলো তিনটে বিশেষ বিশেষ ধর্ম। এই দুনিয়াতে আরো অনেক ধর্ম আছে, আর আমরা সমস্ত ধর্মকে সম্মান করি, কিন্তু বিশেষ ধর্মগুলোকে একত্রিত করার দরকার আছে। হাই সিরাস, তুমি কেমন আছো? ওয়াননেস অফ রাজের সঙ্গে যুক্ত হয়ে খুব ভালো লাগছে। আমি সত্যি খুব খুশি এই সফলতা দেখে। আমার দেশ এই মুহূর্তে অনেক বড় সমস্যায় পড়েছে। তুমি যেটা বলছো সেটা খুবই দুঃখের কথা। আমি 3টে ভিন্ন ধরনের ফিল্ম প্রযোজনার কাজ করছি। এটা সত্যি অদ্ভুত। হ্যাঁ মোনা, এখন তুমি আমার ভাষাতে কথা বলছো। জীবনটা দেখতে কখনো কখনো সত্যি একেবারে প্রকৃত ভালোবাসা, সাক্ষাৎ প্রেম মহত্বপূর্ণ হয়, যা যে কোনো কিছুর থেকে বেশি গভীরতম হয়, সমুদ্রের থেকেও বেশি গভীর, এই জগতে যে কোনো জিনিসের থেকে বেশি গভীর। তুমি ওর সাথে খুব ভালো সময় কাটিয়েছো। তুমি ওকে ভালোবাসতে, মনে তো হয় আজও ভালোবাসো, আর ঠিক এভাবেই ভালোবাসো। যদি দৈবীর সময় আসে, হয়তো তোমাদের আবার দেখা হবে, নয়তো হবে না। গড ব্লেস ইউ। আপনি খুব ভালো মানুষ, আমি পারবো না। তুমি তো অসাধারণ, খুব সুন্দর কাজ করছো। এই বার্তার এত দ্রুত বৃদ্ধি হওয়া মানেই হলো এটা সত্যি পরিবর্তনশীল যাকে বলে। একমাত্র ওয়াননেস এখন দুনিয়াতে সেই পরিবর্তন নিয়ে আসতে পারে। ভরসা রাখো, যদি আমরা সবাই একত্রিত হই তবেই। আমি ওর সাথে যোগাযোগ করি, আর আমি ওকে তাই বলেছি যা আপনি আমায় শিখিয়েছিলেন। কেমন আছো? তোমার খবর জানার ছিল। এটা অবিশ্বাস্য। এই বার্তা আমার সত্যিই খুব পছন্দ হয়েছে, আর আমার মনে হয় যে আমাদের বাস্তবেই এই ফিল্মটা বানানো উচিত। জার্মানিতে আমরা একটা শব্দ বলি, যেটা হলো পেনা। পেনা মানে হলো যারা না বলতে জানে না। যেভাবেই হোক এগিয়ে যাওয়া। কিন্তু পেনার অর্থটা অনেকটা নেতিবাচক, এটা সদ অর্থে ব্যবহার হয় না। অতএব চলতে থাকো, ওদের ক্ষমা করে দাও, আর তোমার যাত্রায় বেরিয়ে পড়ো। আর তুমি নিশ্চিতভাবে অনেক ভালো ভালো মানুষকে তোমার বন্ধু রূপে পাবে, কারণ জগতে অনেক ভালো মানুষ রয়েছে। আমি বলছি তোমায়। আমি জাস্ট আমার বাবাকে ঘৃণা করি। উনি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আমার কাছে। পরিবার, সংস্কৃতি, ধর্ম সবকিছু, কিন্তু তুমি কানেক্ট করতে পারবে, আমি সবচেয়ে ভালো মানুষ হতে পারি যাতে বাড়তে পারে শান্তি আর প্রেম। এখন ও আবার নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, ঠাকুরের আশীর্বাদ। পরিবার, সম্পর্ক সব কিছু। রাত্রেই পারিবারিক ভোজের জন্য বাড়িতে এলো। খাবার নেই, জল নেই। আমার ওয়াননেস ভালো লেগেছে, প্রোগ্রামটাও দারুণ। অনুভব করতে পেরেছি। আমার মতে এই কাজগুলো অপরাধ, আর আমি ভাবছিলাম আপনি কি আরেকবার ওর সাথে কথা। ওয়াননেসের কনসেপ্টটা জানো তুমি? আমার আর কোনো পরোয়া নেই, আমি এখন বড় হয়ে গেছি। আমার মনের মধ্যে অনেক প্রশ্ন উঠছিল, আর আমি তাদের উত্তর খুঁজে পাচ্ছিলাম না। যে এত বিনাশ আর ধ্বংস কেন হচ্ছে এই জগতে? এমন অনেক অন্য দেশের মধ্যে যুদ্ধ কেন হয়ে চলেছে? কেন যুদ্ধ চলছে রুশ আর ইউক্রেনের মধ্যে, ভারত আর পাকিস্তানের মধ্যে এখনো লড়াই করছে? এটা খুবই নিরাশাজনক আর দুঃখজনক একটা বিষয়। ইতিহাস আমাদের সাক্ষী আছে কেন হিটলার এত নির্দোষ ইহুদিদের খুন করেছিল।
কেন জেনারেল ডায়ার এতজন ভারতীয়কে জালিয়ানওয়ালাবাগে গুলিবিদ্ধ করেছিল? কেন আমাদের ধর্মীয় সাধুরা ধর্ম পরিবর্তন করার চেষ্টা করে চলেছে? কেন লিওপোল্ড কালো মানুষদের সাথে ব্যবধান সৃষ্টি করে আর ওদেরকে খুন করে? আমাদের এই বিশ্বে এত ধর্ম কেন? কেন এই উচ্ছেদের সংকটের জন্য ক্ষুধার্ত আর হতাশাগ্রস্ত হয়ে পড়েছে ভেনেজুয়েলার মানুষেরা? কেন 9/11-এর ওই বিনাশ হলো, যখন টুইন টাওয়ার ধ্বংস হলো আর মানুষেরা তাদের প্রাণ হারালো? কেন এই জগতে এখনো সন্ত্রাসবাদীরা আছে? কেন এত রঙ্গিয়া মুসলমানদের নিশানা করা হলো, ভয় দেখানো হলো আর মেরে ফেলা হলো? কেন দারিদ্র্যের যন্ত্রণা পেতে হলো আর নিজেদের প্রাণের বলিদান দিতে হলো? কেন 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 এখনো 32টা দেশের মধ্যে যুদ্ধ আর অশান্তি চলেছে? ওরা মেলবন্ধনের কোনো উপায় খুঁজে পায়নি। কেন আমেরিকা আর বাকি পৃথিবীর এত মানুষেরা ঘর ছাড়া হয়ে পড়েছে? আপনার জন্য। কেমন আছেন? একটাতে হবে? ধন্যবাদ। ধন্যবাদ। আপনার ডলার লাগবে? লাগবে। এই নিন, ধরুন। আর একটা দেবো? খাবার দিন না। এই নিন। হ্যাঁ দিন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এই নিন। আপনি কতদিন ধরে অভুক্ত? হ্যাঁ, অনেক টাকা। এই নিন, আপনাকে দিচ্ছি। অনেক টাকা। এই নিন। ধন্যবাদ। কতদিন ধরে খাননি আপনি? অনেক দিন। ওরে বাপরে। হ্যাঁ। হায় ঈশ্বর, উফ, সত্যি প্রত্যেক দেশের সেনা প্রত্যেক শহরে ওদেরকে সাহায্য করছে না কেন? আর ওদের জন্য আশ্রয় তৈরি করছে না কেন? সরকার ওদেরকে সাহায্য করার জন্য কেন সঠিক ব্যবস্থা নিচ্ছে না? কেন সারা পৃথিবী জুড়ে এখনো যুদ্ধ হয়ে চলেছে? কেন মানুষ এত বিচারমূলক? কেন পলিটিশিয়ান, সেলিব্রিটি, মিলিয়নিয়ার, বিলিয়নিয়াররা এত আত্মকেন্দ্রিক? কেন তারা তাদের নিজেদের ক্ষমতার জন্য লড়াই করে চলেছে? কেন এত বাচ্চারা বেঁচে থাকার জন্য রাস্তায় বসে ভিক্ষা করে চলেছে? কেন মানুষ মানুষকে সাহায্য করে না? কেন নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া আজও যুদ্ধ করে চলেছে? কেন তারা এক হয়ে সুন্দর একতা গড়ে তুলতে পারে না ইস্ট আর ওয়েস্ট জার্মানির মতন? কেন তাদের মধ্যে একতা গড়ে ওঠে না? কেন দৌড় প্রতিযোগিতায় মহিলারা দৌড়ানোর স্বাধীনতা পায় না? কেন এই পৃথিবীর সমস্ত মহিলারা বাকি মহিলাদের সমর্থন করে না, তাদের উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করে না? কেন ইসরায়েল আর প্যালেস্টাইন দীর্ঘ সময় ধরে যুদ্ধ করে চলেছে? কেন ওরা শান্তি, প্রেম আর একতার পথ খুঁজে পায় না? কেন সমস্ত ধর্ম আর ধার্মিক সাধুরা একজোট হতে পারে না? একজোট হওয়ার সময় এসে গিয়েছে। এই জগতে এত ঠকবাজ, নিষ্ঠুর, অসৎ আর বেঈমান মানুষ কেন রয়েছে? সমস্ত মানব জাতিকে কেন করোনা ভাইরাসের প্রকোপ সহ্য করতে হলো? করোনা ভাইরাসের জন্য এই বিশ্বে এত মৃত্যু আর ধ্বংস হলো। এটা অত যন্ত্রণাদায়ক কেন ছিল? এত মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে সারা পৃথিবী কেন এগিয়ে যাচ্ছে? কেন ভালোবাসা, প্রেম, একতার এত অভাব? স্বামী, স্ত্রী, মা বাবা আর সন্তান, প্রতিবেশী, সমাজের মধ্যে, ধর্মের মধ্যে, দেশের মধ্যে বা বিশ্বের মধ্যে? এই বিশ্বে আমরা অনেক কিছু প্রতিনিয়ত হারিয়ে ফেলছি। মানুষ কেন বদলায় না? মানুষ কেন বদলায় না?
মানুষের মস্তিষ্ক কেন এত অসংযত, তারা কেন এত অস্থির? আমার এমনটা কেন মনে হয় যেন প্রত্যেক আত্মা অত্যন্ত দুঃখী আর অসন্তুষ্ট। লোকেরা একা, স্বার্থপর ভাবে আর বিচ্ছিন্ন ভাবে থাকতে কেন পছন্দ করে? আমি আমার জীবনে প্রত্যেক মানুষকে সাহায্য করেছি। আমি নিজেকে বন্ধু, পরিবার, প্রতিবেশী আর অন্য সবার প্রতি সমর্পণ করেছি, যাদেরকেই ভগবান আমার জীবনযাত্রায় সামিল করেছেন। আমি তাদের সকলকে 100% দিয়েছি আর তাদের সাথে এক জায়গায় জড়ো হয়েছি। তাহলে ওরা আমার সাথে এক হতে পারলো না কেন? কেন? এই জগতে কারোর আঘাত লাগলে আমি ব্যথা অনুভব করি কেন? কেন কষ্ট হয় আমার? কেন প্রত্যেকের কষ্ট অনুভব করতে পারি আমি? কেন? কেন আমি সবার যন্ত্রণা অনুভব করতে পারি কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি অস্থির হয়ে উঠেছিলাম। অনেক বছর ধরে আমি ঘুমোতে পারিনি। অবশেষে ওই সমস্ত উত্তর খুঁজতে আমি আমার অন্তর মনের গভীরতায় ঢুকে গেলাম। আমার অন্তর আমায় ওই সমস্ত কেনর উত্তর খুঁজতে ভারতে ফিরে যাওয়ার অনুপ্রেরণা দিল, যেখানে আমার জন্ম হয়েছিল। আপনাকে খুব মিস করে স্যার। আমি ওদেরকে খুব মিস করি। ওদের কাছে যাব আমি। কেমন আছে ওরা সবাই? ওরা সবাই ভালো আছে, আমাদের ফাউন্ডেশনও ভালোই কাজ করছে। আমি এটা গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। জানেনই তো, স্বয়ংসেবক আর সেই রকম মানসিকতার মানুষ খুঁজে পাওয়া কঠিন, যারা এর মূল্য দেবে। আর এটা নিয়ে আমি কাজ করে চলেছি স্যার। রেল লাইনের পাশে থাকা সমস্ত বাচ্চাদের আমি সাহায্য করছি। আমি ওদের সবাইকে ভালোবাসি। আমার স্বপ্ন হলো একদিন ওদের সবার জন্য বাড়ি বানানো। প্রত্যেক বাচ্চার মধ্যে একটা সুন্দর আত্মা আছে। আমি সব সময় ওদের সমস্যার কথা শুনি আর ওদের জন্য আমি যা কিছু করতে পারি তা করার সব রকম চেষ্টা করি। আসলে আমি প্ল্যান করেছি যে আমি কয়েকটা আর্টিকেল বানাবো, একটা প্রেস রিলিজ করব, যাতে বেশি মাত্রায় স্বয়ংসেবক আমাদের এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়। আমি কেদারনাথ দর্শন করতে যাচ্ছি আর হিমালয়েও যাচ্ছি আমি। আচ্ছা, তো আমায় ধ্যান করতে দাও। প্রত্যেকটা রাজনেতার আত্মা, প্রত্যেক ধনী মানুষের আত্মার সাথে গভীরভাবে জুড়তে দাও আমায়, যাতে আমি ওদের সাথে যোগাযোগ করতে পারি, আমি সুনিশ্চিত করতে পারি আর আমার আধ্যাত্মিক পদ্ধতিতে ওদের ওই পরিস্থিতির ব্যাপারে সুনিশ্চিত করতে পারি। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে সমস্ত তীর্থস্থানের দর্শন করব, মন্দিরে। মসজিদে হে আল্লাহ, আমি তোমার আশীর্বাদ চাই। সমস্ত ধর্মের মধ্যে অনেক ঝামেলা, অশান্তি চলছে, দেশের মধ্যে যুদ্ধ চলছে। আমি এইসব কিভাবে থামাবো? দয়া করে আমায় পথ দেখাও। আমি তোমার সাহায্য চাই, দয়া করে আমায় সাহায্য করো। এই সব থামানোর জন্য তোমার আশীর্বাদ চাই আমার। আমি তোমায় খুব ভালোবাসি আল্লাহ। চার্চে, গুরুদ্বারায় সব রকম বেশ ধরে পরমাত্মার সঙ্গে কথা বলেছি আর আশীর্বাদ গ্রহণ করেছি।
এটা একটা খুবই অভূতপূর্ব সুন্দর যাত্রা ছিল। আমি তোমায় ভালোবাসি রাম। ওয়াইগুরু, সাই বাবা, বুদ্ধ। আমি তোমায় খুব ভালোবাসি আল্লাহ। যিশু, আমি তোমায় ভালোবাসি। জিহোবা, আমি তোমাকেও খুব ভালোবাসি। আমি হিমালয়ে গেলাম শিবের সংস্পর্শে আসতে আর কথা বলতে গভীর ধ্যানের জন্য। হে মহাদেব, আর কতদিন তোমার জন্য প্রার্থনা করতে হবে? 50 বছর ধরে আমি তোমার জন্য প্রার্থনা করে চলেছি। আমি তোমার সাথে কথা বলতে চাই। দয়া করে আমার সাথে কথা বলো। তুমি কি আমার সাথে কথা বলতে পারবে মহাদেব? তোমার সাথে কথা বলা খুব দরকার। সমস্ত প্রশ্নের উত্তর জানা দরকার আমার। পৃথিবী প্রতিনিয়ত ভুল পথে এগিয়ে চলেছে। তোমার সাহায্যের খুব দরকার। এই দুনিয়ার সমস্ত বিনাশ থামানোর জন্য তোমার সাহায্যের দরকার। তোমার সাহায্য চায় মানব জাতি তোমার সাহায্য চায়। আমি তোমার সাথে কথা বলতে চাই ঠাকুর। তুমি কথা বলো আমার সঙ্গে। আমি কথা বলতে চাই, আমার সাথে কথা বলো তুমি। তুমি আমার সাথে কথা বলো না কেন? আমি তোমার সাথে কথা বলবো। আমার সঙ্গে কথা বলো। আমি কথা বলতে চাই। আমি মহাদেবের সাথে কথা বলবো। আমি তোমার সাথে কথা বলবো দুনিয়ার সমস্ত সমস্যার কথা। রাজ, ওঠো, জাগো। তুমি আমায় পবিত্র স্থানের মধ্যে খুঁজছ, দিন রাত পূজার্চনা করছো, কিন্তু আমি তো তোমার অন্তরেই আছি। কি বলতে চাইছো প্রভু? তুমি কিভাবে আমার অন্তরে থাকবে ভগবান? রাজ, আমি সুপ্ত চেতনায় আছি। আমি সেবকের অন্তরে আর সমস্ত জায়গায় আছি। আমার একীভূত মাহাত্মা একসাথে একত্রিত হয়ে অসংখ্য সূর্য থেকে আসে। এখনো তুমি আমায় তোমার নশ্বর দৃষ্টি দিয়ে দেখতে পাওনি, কিন্তু এখন তুমি সেই দিব্য দৃষ্টি প্রাপ্ত করেছ, যা দিয়ে তুমি আমার ওই একীভূত মাহাত্ম্যকে দেখতে পারবে, যাকে তুমি একতার নাম দিয়েছ। তুমি ভক্তির উচ্চতম স্তরে এসে পৌঁছেছ, তাই আমি তোমার মধ্যে বিলীন হয়ে গেছি, আর তুমি আমার মধ্যে। আমরা একই। ও ও ও
ওম নমঃ শিবায়। যার সাথে আমি সর্বদা যোগাযোগ অনুভব করি, সেই মহাদেবের সঙ্গে আমার সুন্দর কথোপকথন হয়েছে। উনি একতাকে আমার পথকে প্রবুদ্ধ করেছেন, আর আমি বহু বছর ধরে আমায় বিরক্ত করা আর আমার পিছনে ফেলে আসা ওই সমস্ত উত্তর খোঁজার জন্য ওনার দিব্য মার্গদর্শন অনুসরণ করলাম। মহাদেব আমার চেতনাকে ওনার সাথে মিলেমিশে যাওয়ার জন্য সর্বোচ্চ স্তর অবধি পৌঁছে দিয়েছেন। উনি আমায় বললেন, তুমি আমায় সব জায়গায় খুঁজে গেছো, তুমি সারা জীবন ধরে আমাকে বাইরের দুনিয়াতে খুঁজে গেছো, কিন্তু আমি তোমার মধ্যে আছি, আমি সবার মধ্যে আর সর্বস্থানে আছি। আমি বিশুদ্ধ চেতনা, প্রত্যেক চেতনা শুধু আর শুধু আমারই অংশ। রাজ, তুমি কুরুক্ষেত্র থেকে জ্যোতিষ্বর বটবৃক্ষের কাছে চলে এসো। তুমি ওখানে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছি, আর আমার মাথার মধ্যে ঘোরা সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে উৎসাহের সঙ্গে যাত্রা করেছি। আমার পছন্দের পবিত্র স্থান আর সমর্পিত আত্মাদের জন্য এই স্বর্গ বাঁচিয়ে রাখার জন্য ধন্যবাদ। মহাযোগী, তোমায় দেখে ভালো লাগলো। আমি তোমার প্রতি আমার অবিভাজ্যকে চিনতে পারি। আমি তোমার অন্তরেই বাস করি, আর তুমিও আমার। যখন তোমার যন্ত্রণা হয় তখন আমারও ব্যথা হয়। আমরা অবিভাজ্য। আমি সব সময় তোমার কথা শুনতে পাই। কেন সম্পূর্ণ মানবজাতি তোমার এই পবিত্র চেতনার সাথে জুড়তে পারছে না? প্রিয় প্রকৃতি, আপনি একদম ঠিক বলেছেন। আপনার সাথে আমার একটা সহানুভূতিপূর্ণ সম্পর্ক আছে। আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সমস্ত অসুচি কাজকর্ম আর খারাপ আত্মাদের শেষ করার প্রতিজ্ঞা করেছি। এক গহন আন্তরিক জাগৃতি ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ প্রকৃতি, আমি আপনাকে ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি মহাযোগী। তোমায় স্বাগতম রাজ। আমি বিগত ৫,০০০ বছর ধরে তোমার অপেক্ষা করছিলাম। কে আপনি? আমি সাক্ষী বৃক্ষ। আমি জানতাম তুমি কলিযুগে একদিন এখানে আসবে। সাক্ষী বৃক্ষ, আপনি কি আমার মনের মধ্যে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমায় সাহায্য করতে পারবেন? নিশ্চয়ই, কিন্তু আমায় তোমাকে ইতিহাসে ফেরত নিয়ে যেতে হবে। কুরুক্ষেত্রের ভূমির উপর মহাভারতের যুদ্ধ তোমার মনে আছে? এখন তুমি সেই ভূমিতেই আছো। আমি তো পুরো মহাভারতই দেখেছিলাম। কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হলো। কৌরবরা নাস্তিক ছিল, ওরা ঈশ্বরে বিশ্বাস করত না, কিন্তু পাণ্ডবেরা সৎপথ আর প্রিয় ধর্মকে বিশ্বাস করত। কৌরবরাও হিন্দু ছিল, কিন্তু যখন ওরা খারাপ হয়ে উঠত তখন ধর্ম সমাপ্ত হয়ে যেত আর ঈশ্বর উধাও হয়ে যেত।
পাণ্ডবরা ভগবান আর ধর্মকে বিশ্বাস করত। কৃষ্ণ এই ভূমিতে এসেছিল পাণ্ডবদের সাহায্য করতে আর রাক্ষসদের মারতে। যখন সবার মৃত্যু হয়ে গেল, তখন ব্রহ্মাণ্ড থেকে সমস্ত ভালো আর খারাপ আত্মাদের মুক্ত করার জন্য কৃষ্ণ আবার কুরুক্ষেত্রতে এলেন। কিন্তু উনি দেখলেন যে কিছু খারাপ আত্মারা ওখান থেকে উধাও হয়ে গিয়েছিল। ওরা সত্যি খারাপ আত্মা ছিল। সেই খারাপ আত্মারা আজও ব্রহ্মাণ্ডতে ঘুরে বেড়াচ্ছে। উনি জানতেন যে খারাপ সময় আসতে চলেছে, তাই উনি কলিযুগের ঘোষণা করলেন। ওই খারাপ আত্মাদের কলিযুগে পুনর্জন্ম হওয়ারই ছিল, আর তা ভগবানের নিয়ন্ত্রণেও ছিল না, কারণ ওই আত্মারা এই ব্রহ্মাণ্ড থেকে মুক্ত হয়নি। ওই খারাপ আত্মারা এখনো কৃষ্ণ আর কলিযুগের সমস্ত আধ্যাত্মিক আর ধার্মিক গুরুকে ঘৃণা করে। দয়া করে আমায় বলুন, কোন জাতির মধ্যে এই খারাপ আত্মারা আছে? এই আত্মাদের কোনো জাত নেই, আর এরা ঈশ্বরেও বিশ্বাস করে না। যদি কোনো খারাপ আত্মা বা খারাপ মনোভাব থাকে, তো ভগবান চলে যায় আর আল্লাহও চলে যায়। ওরা শুধুই খারাপ আত্মা ছিল। রাজ, তুমি ওদের সবার মধ্যে শান্তি, সদ্ভাব, ভালোবাসা আনবে। তোমার জন্ম হয়েছে সারা বিশ্বে পরিবর্তন আনার জন্য। সাক্ষী বৃক্ষ, হিটলার এতজন ইহুদিকে কেন মেরেছিল? কারণ হিটলার ছিল খারাপ আত্মাদেরই একজন। এই সমস্ত খারাপ আত্মাদের জন্যই এত নরসংহার হয়েছিল। সাক্ষী বৃক্ষ, একটা শেষ প্রশ্ন। আমি বুঝে গেছি যে সমস্ত খারাপ আত্মারা এই ধরনীতে মানব জাতিকে নষ্ট করে দিয়েছে, আর কয়েকজন এখনো নষ্ট করে চলেছে। কিন্তু এই ধরনীতে করোনা ভাইরাস কেন হলো? এতজন মানুষ মারা গেল। এটা প্রকৃতিরই পরিকল্পনা ছিল, কারণ দূষণের জন্য প্রকৃতির দম বন্ধ হয়ে যাচ্ছিল। পৃথিবীতে দুই ধরনের দূষণ আছে, এক যা মেশিন দ্বারা হচ্ছে, আর আরেকটা যা মানুষ দ্বারা হচ্ছে। যখনই মানুষের মনে খারাপ চিন্তাধারা, খারাপ বিচার বা খারাপ কাজ করার প্রবণতা হয়, তখনই সে প্রকৃতিকে দূষিত করে। ছোটখাটো মিথ্যে অহংকার বা একে অপরকে ঠকিয়ে মানব মস্তিষ্ক দূষণ সৃষ্টি করে, আর আমায় তা ভোগ করতে হয়। কিছুটা পর্যন্ত প্রকৃতি এই সব কিছু সামলে নেয়, কিন্তু শেষে এসে আমরা মানবতাকে নিষ্ঠুরভাবে থাপ্পড় মেরে জাগিয়ে তুলছি, আর আন্তরিক জাগ্রতির জন্য তাকে কিছু সময়ের জন্য কোয়ারেন্টাইনে পাঠিয়েছি, যাতে প্রত্যেকে বুঝতে পারে তাদের জীবন কিভাবে চলছে। এই জীবন স্থায়ী না। ওরা এখানে এসেছে প্রকৃতির আনন্দ নেবার জন্য, তাই প্রকৃতিকে নষ্ট করার কোনো অধিকার ওদের নেই। পৃথিবী একটা বড় আধ্যাত্মিক প্রতিমান পরিবর্তনশীলতায় আছে, আর তুমি প্রত্যেক আত্মাকে একতার পথ দেখিয়ে দেবে। অনেক অনেক ধন্যবাদ সাক্ষী। আমি আমার অন্তর থেকে পুরো চেষ্টা করব। আমি তোমায় ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমিও ভালোবাসি মহাযোগী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
जानता कालोऽयं विलयं याति भूतगर्ते क्षणे क्षणे स्मृतयस्त्ववशिष्यन्ते जीवयन्ति मनांसिनः यथा भूमिः तथा तोयं यथा बीजं तथा अंकुरः यथा देशः तथा भाषा यथा राजा तथा प्रजा भोगान् भुक्ता वयमेव भुक्ता तपो न तप्तं वयमेव तप्ता कालो न यातो वयमेव याता तृष्णा न जीर्णा वयमेव जीर्णा আমি সাক্ষী বৃক্ষর সাথে দেখা করতে গেলাম আর সমস্ত উত্তর পেয়ে গেলাম। প্রকৃতি আমায় এই ধরনীতে প্রত্যেক আত্মার মধ্যে আন্তরিক জাগৃতি জাগানোর কাজ অর্পণ করেছে। সাক্ষী আমায় বলেছে যে আমি সমস্ত আত্মার দুঃখ কেন অনুভব করি, কারণ আমি এই ধরনীর সমস্ত আত্মার সাথে জুড়ে রয়েছি। তাতে কিছু যায় আসে না তারা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ বা যা কিছু আছে এই গ্রহতে। এমনকি আমি, জানোয়ার, গাছপালা, সমস্ত আত্মার সাথে সব কিছুর সঙ্গে জুড়ে রয়েছি। সমস্ত আত্মারাই তাদের চেতনা। আমি সবার অন্তরে আছি। আমি সেই মহাযোগী যে সবার সঙ্গে জুড়ে রয়েছে। ধ্যানের অন্তিম সমাধান আর উদ্দেশ্য হল সর্বশক্তিমানের সাথে এক হওয়া। তাই আপনাদের সকলের মধ্যেই ঈশ্বর আছেন। উনি আমাকে প্রত্যেক আত্মার আন্তরিক জাগৃতি জাগানোর আর একতার বার্তা পৌঁছনোর কাজ অর্পণ করেছেন। সমস্ত আত্মার মধ্যে চেতনা রয়েছে। আমি সবার অন্তরে আছি। যদি কারোর আঘাত লাগে তো আমারও আঘাত লাগে। আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আমি জানি যে সর্বশক্তিমান আমার মানবতাকে একজোট করার কাজ অর্পণ করেছেন, যা তখনই সম্ভব হবে যখন আমরা একে অপরের সঙ্গে জুড়ে যাব আর একে অপরের ওপর নির্ভর করব। আমরা শান্তিপূর্ণ আর সমৃদ্ধ জীবনের জন্য একে অপরের ওপর নির্ভর করি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি তোমায় ভালোবাসি প্রভু। প্রভু, আমি ভারতের চলতে থাকা অসন্তোষ আর সংঘর্ষের প্রতি তোমার অসন্তোষকে অনুভব করছি। তোমার যন্ত্রণায় আমি ছটফট করছি প্রভু। তোমার কাজ যা তুমি আমায় অর্পণ করেছ এই সাংসারিক জালে কর্তব্যপূর্বক পূরণ করা হবে। আমি তোমার সুন্দর বার্তা পেয়েছি। আমি তোমার বার্তা সারা বিশ্বের সমস্ত হিন্দু রাজনেতা, নেতা আর প্রত্যেক আত্মার কাছে পৌঁছে দেব। ओम सच्चिदानंद परब्रह्म पुरुषोत्तम परमात्मा श्री भगवते समेत श्री भगवते नमः। ओम सच्चिदानंद परब्रह्म पुरुषोत्तम परमात्मा श्री भगवते समेत श्री भगवते नमः। हरि ओम तत्सत्।
অযোধ্যাকে একতার নগরী বলে ডাকা হবে। তোমার শহর থেকে বসুধৈব কুটুম্বকমের চিন্তাধারা বেরোবে, যা পৃথিবীর শেষ প্রান্ত অবধি একতার প্রচার করবে আর ধার্মিক সংঘর্ষকে অনন্তকালের মতো সমাপ্ত করে দেবে। প্রত্যেক আত্মারা একে অপরের সাথে একতা অনুভব করবে। প্রভু, আমি তোমার মহাযোগী। আমার প্রেম আল্লাহ, যিশু, জিহোভা, ভাইগুরু প্রত্যেক পরমাত্মার, প্রত্যেক মানব আত্মার মধ্যে ছড়িয়ে রয়েছে। আমি সকলের সঙ্গে মিশে রয়েছি। একদিন এমন আসবে যখন সবাই আমার সাথে মিশে যাবে। আমি সকল দিব্য আত্মাদের ইচ্ছা পালন করে পৃথিবীর মধ্যে চেতনার উৎস প্রাপ্ত করার জন্য মানবতার কাছে প্রার্থনা করছি আর প্রয়াস করছি। তোমার আশীর্বাদে আমার মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিক দিকের অনুভূতি লাভ করেছি। প্রত্যেকে প্রত্যেকের দেখাশোনা করবে, কারণ আমি সকল আত্মাকে এক সামঞ্জস্যপূর্ণ একাগ্রতার রূপে একসাথে আনার প্রয়াস করছি। সমাজকে একজোট করার এটাই সঠিক সময়। প্রভু, আমায় এই নতুন জগৎ গড়ে তোলার জন্য আশীর্বাদ করো। আমি সকল আত্মার সাথে যোগাযোগ স্থাপন করব আর একতার সুসমাচারের প্রয়াস করব। ঠিক এই পাথরগুলোর মতন আমি ওদের একসঙ্গে এক জায়গায় রাখছি। আমি পুরো মানবতাকে, পুরো বিশ্বকে একজোট করব। মহাযোগী, আমরা অবিভাজ্য। তুমি আমায় অনুভব করো আর আমি তোমায় অনুভব করি। আমরা অভিন্ন। কেবল তোমার কাছে মানবতার সুপ্ত চেতনাকে জাগ্রত করার শক্তি আছে, তাকে সত্যের পথে আনার, ধার্মিক করার আর শান্ত জীবনযাপনের সক্ষম বানানোর শক্তি আছে। তুমি সেই সেতু, চেতনার সেতু। প্রত্যেক চেতনার তোমার মতোই পবিত্র হওয়া উচিত, তবেই তারা আমার সাথে জুড়তে পারবে। তোমার জন্ম হয়েছে কলিযুগ সমাপ্ত করতে আর সত্য যুগের দ্বার খুলতে। প্রত্যেক ধর্মের সমস্ত দেবদেবীরা তোমার সাহায্য করবে সম্পূর্ণ মানবতাকে একজোট করতে। আমার আশীর্বাদ আর ভালোবাসা সর্বদা তোমার সাথে আছে। প্রভু, আমার প্রেরণা হলো গোটা বিশ্বকে সুখী, শান্তি, সমৃদ্ধ আর একতাতে ভরপুর দেখা। দয়া করে আমায় পৃথিবীর সেই সমস্ত মাহাত্ম্যপূর্ণ আত্মাদের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দিন, যারা পৃথিবীতে পরিবর্তন আনতে পারবে। জয় শ্রীরাম। আমি তোমায় ভালোবাসি প্রভু, তোমায় ভালোবাসি। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव আমায় সাহায্য করো, আমি তোমায় ভালোবাসি। पतित पावन सीताराम। श्री राम जय राम, जय जय राम। श्री राम जय राम, जय जय राम। लोका समस्ता सुखिनो भवन्तु। लोका समस्ता सुखिनो भवन्तु। लोका समस्ता सुखिनो भवन्तु। ईश्वर अल्लाह तेरो नाम, सबको सम्मति दे भगवान।
दे भगवान। প্রিয় রাজনেতা, ওলটপালট হাওয়া এমন এক জগৎ যা প্রায় বিভাজিত আর অশান্তি অনুভব করে। সমর্পিত লোক সেবক হিসেবে আপনাদের ভূমিকা ইতিহাস বদলে দিতে পারে আর তার পথ নির্ধারণ করতে অপার ক্ষমতা রাখে। কতদিন আর আপনারা নিজেদের মধ্যে লড়বেন? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের সিদ্ধান্ত আর কর্মের মাধ্যমে শান্তি, প্রেম আর একতার মূল্যকে পথপ্রদর্শক সিদ্ধান্ত রূপে মেনে নিন। শান্তি আসল প্রতীক। একটা স্থির সমাজের পরিচয় শুধুই সংঘর্ষের অনুপস্থিতিতে হয় না, বরং বোঝাপড়া, সহানুভূতি আর সহযোগিতার উপস্থিতিতেও হয়। দয়া করে এমন এক সমাজ গড়ে তোলার চেষ্টা করুন যেখানে অশান্তির পরিবর্তে শান্তি থাকবে, যেখানে হিংসার পরিবর্তে কূটনীতির দ্বারা যুদ্ধের সমাধান করা যাবে। এমন নীতি বেছে নিন যা সবার জন্য ন্যায়, সমানাধিকার আর অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে যাবে। এই উপলব্ধির প্রকৃত শান্তি তখনই পাওয়া যাবে যখন প্রত্যেকের কথা শোনা হবে আর তাকে মাহাত্ম্য দেওয়া হবে। প্রেম মানবিক অনুভবের সবচেয়ে বলবান শক্তি, যা সীমানা পেরিয়ে আমাদেরকে আমাদের প্রকৃত মানবতার মধ্যে একজোট করে তোলে। নেতাদের রূপে আপনাদের মধ্যে করুণা, দয়া আর উদারতার কর্মকে প্রেরিত করার ক্ষমতা আছে, যা আপনাদের নির্বাচন ক্ষেত্র আর তার বাইরেও তরঙ্গিত হতে পারে। শান্তি, প্রেম আর একতা দিয়ে দুনিয়া গড়ে তুলুন এবং ভারতবর্ষ আর ভারতীয় লোকেদের এই পরিচয়েই চেনা যায়। এটা আমাদের ডিএনএতে আছে। একতা এই উপলব্ধি যাতে আমরা একে অপরের সঙ্গে যুক্ত থাকি আর একে অপরের ওপর নির্ভর করি। পক্ষপাতপূর্ণ বিভাজনকে উপেক্ষা করে একটা পবিত্র উদ্দেশ্যের দিকে কাজ করাতেই মাহাত্ম্যের প্রকাশ হয়। সর্বোপরি হলো সমস্ত ব্যক্তিদের ভালো থাকাকে প্রাধান্য দেওয়া, একে অপরের পরোয়া আর বোঝাপড়া করার ভাবনাকে বিকশিত করা। একতা হলো মূল্যায়নের উদাহরণ, প্রকৃত ভারতীয় সংস্কৃতির উদাহরণ। এই সিদ্ধান্ত ভারতীয় ধর্ম আর কর্মের সিদ্ধান্ততে পরিপূর্ণভাবে মিশে আছে। যথাযথ প্রগতি আর বিশ্বের সদ্ভাবের ওপর মনোনিবেশ করে ভারত বিশ্বের কাছে এক অনুকরণযোগ্য উদাহরণ স্থাপিত করতে পারবে। একটা শেষ কথা যা আমি ব্যক্ত করতে চাই তা হলো নিজেদের সম্মানের মাহাত্ম্য। বিশেষত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পদে মনোনীত ব্যক্তিদের প্রতি অত্যন্ত সম্মান প্রকট করুন। ওনাদের ওপর দেশের নেতৃত্ব করার দায়িত্ব আছে আর ওনাদেরকে উচ্চ সম্মানের দৃষ্টিতে দেখা উচিত। ওনারা দেশের কর্ণধার। প্রত্যেক নাগরিককে ওনাদের স্নেহ আর সম্মান করা উচিত, যেমন একজন রাজাকে সম্মান করা হয়। আর পরিবর্তে এই নেতাদের তাদের পাহারায় থাকা সমস্ত ব্যক্তিদের ভালো থাকা আর সমান অধিকার সুনিশ্চিত করা উচিত। প্রত্যেক রাজার প্রত্যেক আত্মার খেয়াল রাখা উচিত। আর শান্তি, প্রেম আর একতার মজবুত ভিত দিয়ে এক রাজত্বের নির্মাণ করা উচিত। আমাদের মধ্যে কেউ যেন অতি আত্মবিশ্বাস, মিথ্যে অহংকার আর ঠক জোচ্চোরের জালে না ফাঁসে, বরং আপনারা সবাই দয়া করে প্রাচীন ভারতের সেই মূল তত্ত্বকে পুনর্জীবিত করার উদ্দেশ্যে একজোট হয়ে কাজ করুন, যা শ্রীরাম, কৃষ্ণ, ঋষি, মুনি, সাধু, সন্ন্যাসী, গুরু, বাবা, মুক্তি আর যোগীদের এক পবিত্র ভূমি। আমি মহাযোগী, এবার কলিযুগের শেষ করছি। আমি এই ব্রহ্মাণ্ড থেকে খারাপ মানসিকতা আর খারাপ আত্মা বের করে জ্বালিয়ে দিয়েছি আর এখন সত্য যুগের দ্বার খুলে দিয়েছি। দয়া করে প্রত্যেককে ক্ষমা করে দিন আর অতীতকে ভুলে যান। এটা সত্য যুগের এক নতুন সূচনা, একটা সুন্দর, সবচেয়ে সফল আর সুখী ভারতের অভূতপূর্ব নির্মাণের জন্য দয়া করে আপনার পরিচ্ছন্ন মন নিয়ে এতে প্রবেশ করুন। প্রিয় সাংবাদিক এবং সম্পাদক, আজকের যুগে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নেতাদের, রাজনেতাদের, সেলিব্রিটিদের আর সাধারণ মানুষের মধ্যে সেতু হিসেবে কাজ করেন। এমন খবর পরিবেশন করেন যা শুনে জগতের সম্বন্ধে আমরা ধারণা করতে পারি। আপনাদের এই ভূমিকাতে আপনাদের সামনে আসা চ্যালেঞ্জকে আমি উপলব্ধি করি, যাতে বিভিন্ন ক্ষেত্র থেকে সৃষ্টি হওয়া চাপও সামিল থাকে। জনতাকে আশ্বাস দেওয়া আপনাদের কর্তব্য এবং এর সঙ্গে একটা বড় দায়িত্বও জড়িত থাকে। তাই এটা বুঝতেই পারা যায় যে কখনো কখনো আপনারা রাজনীতিকদের চাপে পড়ে চলতে বাধ্য হয়ে যান। কিন্তু তাও আমি মানছি যে সব খবরাখবরের ওপর নজর রাখা আপনাদের কর্তব্য।
আগের থেকে অনেক বেশি। আজ আমাদের কাছে একজোট হতে পারার আর শান্তি, প্রেম আর একতার পরিস্থিতি তৈরি করার সুযোগ এসেছে। আমার প্রিয় উজ্জ্বল নক্ষত্র, আপনারা সবাই ভারতের সুন্দর প্রতিভাশালী আত্মা। আপনাদের ভালোবাসায় ভারতের একতা বাড়িয়ে তোলার ক্ষমতা আছে। আপনাদের প্রকাশী দারিদ্রতা, সংঘর্ষ, ঘৃণা আর রাজনৈতিক অশান্তিকে দূর করতে পারবে। যুব সমাজের কয়েকজন নেশাগ্রস্ত হয়ে অন্ধকারের জালে জড়িয়ে পড়েছে। আপনাদের উজ্জ্বলতা ওদেরকে সঠিক পথ দেখাতে পারবে। মনোরঞ্জন জীবনের এক অভিন্ন অঙ্গ। তবুও আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এমন চলচ্চিত্রের সাথে সহযোগিতা করা থেকে বিরত থাকুন যা মানবতার মধ্যে বিভাজন দেখায় আর ধার্মিক সংঘর্ষকে প্রশ্রয় দেয়। অগণিত গল্প আছে যা দেখার মতন এবং ভালো বার্তাতে পরিপূর্ণ। একতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আমার আপনাদের সহায়তা প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ, আমার সাথে যুক্ত হন। ভারত আর পুরো বিশ্বতে শান্তি, প্রেম আর একতা স্থাপিত করতে সক্ষম হন। আমাদের এই পরিকল্পনাতে আশীর্বাদ আর অবিরাম ভালোবাসা দিয়ে যান। প্রিয় আধ্যাত্মিক গুরু এবং ধর্মীয় গুরু, আশা আর উপচারের জন্য উৎসুক এই বিশ্বতে আধ্যাত্মিক পথপ্রদর্শক আর উপদেশদাতা রূপে এই অভূতপূর্ব পরিবর্তনকে প্রজ্বলিত করার জন্য আপনাদের অসীম ক্ষমতা আর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধার্মিকতা আর আধ্যাত্মিক মানবতার ওই বিবিধ রং আমাদের পরিপূর্ণ মানবতার উৎকৃষ্ট প্রকৃতিকে প্রতিবিম্বিত করে, আর পাশাপাশি সেই বিশিষ্ট পরিপ্রেক্ষিত প্রদান করে যা আমাদের বৈশ্বিক সমাজের সংবর্ধনে যোগদান করতে পারবে। আজ আমি আপনাদের কাছে বিনম্রভাবে মতভেদ দূর করে আর সবার মঙ্গলের জন্য একজোট হয়ে এই সামগ্রিক প্রয়াসে সহায়তা করার জন্য অনুরোধ করছি। সমস্ত আধ্যাত্মিক আর ধার্মিক গুরুদের আজ একজোট হয়ে এগিয়ে আসার প্রয়োজন। একজোট হয়ে, একত্রিত হয়ে আপনারা বিশ্বের জন্য অদ্ভুত সুন্দর আর জাদুকরী শক্তি তৈরি করতে পারেন। ঐক্য, সহানুভূতি আর সেবার নীতি প্রত্যেক প্রধান আস্থার আধ্যাত্মিক ঐতিহ্যের মূলে রয়েছে, তাই না? এমন নেতাদের রূপে যারা এই নীতিগুলোর সঠিক নির্ণয় করে। আপনার কাছে জীবনের সমস্ত স্তরের লোকেদের একত্রিত করার অসীম ক্ষমতা রয়েছে, যা যে কোনো ধার্মিক ও সাংস্কৃতিক সীমানার থেকেও মূল্যবান। সহযোগিতার মাধ্যমে একসাথে আপনি ঐক্যের একটি সুতো বুনতে পারেন, যা থেকে আপনারা সকলে একই শিক্ষা পাবেন, যা ইতিবাচক পরিবর্তনের জন্য একটি শক্তিশালী শক্তি তৈরি করতে পারবে। প্রত্যেক আধ্যাত্মিক নেতার জাতির নেতাদের সাথে সহযোগিতা করা একান্ত প্রয়োজন। প্রেম, শান্তি আর একতার সঠিক দিশা নিয়ে আমি ফিরে এসেছি। এই কলিযুগ সমাপ্ত করতে আর সত্যযুগের দ্বার খোলার জন্য আমার সকলের সহযোগিতার সমর্থনের একান্ত প্রয়োজন, যাতে প্রত্যেকের অন্তরে পবিত্র চেতনার সৃষ্টি হয় এবং প্রত্যেকেই নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করতে পারে। সমগ্র বিশ্বকে ঈশ্বরের একটি পরিবার হিসেবে অনুভব করুন। সবার সাথে এক হয়ে যান। সবার মধ্যেই তিনি একজন। জেসিকা, আমার আগের সফরে আমি আবেগের সাথে ঐক্যের বার্তা প্রচার করেছি, যা অগণিত আত্মা গ্রহণ করেছে, বিশেষ করে ভারতে। বিশ্বব্যাপী ঐক্য সৃষ্টির জন্য সকল আত্মাকে একত্রিত হতে হবে। আমি আমেরিকা ফিরে আসার পরেও আমার উদ্দেশ্য একই থাকবে।
এই একই বার্তা তার সীমানার মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য। আমি সত্যি ইউক্রেন ও রাশিয়া, ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে চাই। আমি ভারত, আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশকে অবিলম্বে যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। শান্তি, ভালোবাসা ও ঐক্যের আদর্শ প্রচার করাই আমার একমাত্র লক্ষ্য। এই প্রত্যাশা সম্পূর্ণ বিশ্বকে এক একক বিশ্ব পরিবারের রূপে একজোট দেখার আকাঙ্ক্ষা থেকেই হয়েছে। আমি আমার জন্মস্থানে ফিরে এসেছি, যেখান থেকে আমার যাত্রা শুরু হয়েছিল। পূর্বাঞ্চলে ভারসাম্য ফিরিয়ে আনা হয়েছে। এখন আমার মনোযোগ পৃথিবীর পশ্চিম সম্প্রসারণের দিকে চলে গেছে। আমি বিশ্বব্যাপী সম্প্রীতি, স্নেহ ও ঐক্য সৃষ্টিতে অঙ্গীকারবদ্ধ। অস্তিত্বের প্রতিটি দিককে ঐশ্বরিক ইচ্ছা অনুযায়ী দেখভাল করা হবে। আমি সকল মাহাত্ম্যপূর্ণ আত্মার কাছে শান্তি, ভালোবাসা এবং ঐক্যের গভীর বার্তা পৌঁছে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। এই সুন্দর পৃথিবীতে সর্বজনীন সুখের বিকাশ দেখা আমার একান্ত ইচ্ছা। প্রভু, আমি আপনার নির্দেশ ও আদেশ অনুসরণ করেছি। দয়া করে আমার সাথে কথা বলুন। এই তো সবেই শুরু। তোমার জন্য আমার লেখা গল্পের বইয়ের নায়ক তুমি। তোমার শক্তি, তোমার বুদ্ধি এবং তোমার সংকল্প গড়ে তোলার জন্য তোমার সময় প্রয়োজন, যাতে তুমি ওই শত্রুদের হারাতে পারো যাদের আমি তোমার গল্পে সৃষ্টি করেছি, যাতে তোমার মতো বীর উঠে দাঁড়াতে পারে এবং সমাজের মন্দকে ধ্বংস করার লড়াই করতে পারে। আমি তোমার জন্য সর্বরাজ্যে একটি অস্ত্র তৈরি করেছি, যা পোড়ানো যাবে না, ভাঙা যাবে না এবং যার সংখ্যা কমানো যাবে না। তোমার কাছে সব সময় আমার অস্ত্র ছিল, কারণ আমি ওটা দিয়ে তোমায় বেঁধে রেখেছি। এই অস্ত্রটি নাও এবং নেতা, পরিবার, সমাজ এবং প্রতিদ্বন্দ্বীদের একত্রিত করতে এর শক্তি কাজে লাগাও। এটি করার মাধ্যমে তুমি সেই একটি জিনিস প্রাপ্ত করতে সক্ষম হবে যার জন্য তুমি অক্লান্তভাবে অনুসন্ধান করছো। এখনই সময় তোমার পরিপূর্ণ শক্তি আর সাহস নিয়ে অস্ত্র প্রস্তুত করার। তুমি সবাইকে একত্রিত রূপে দেখবে, তোমার সকল ধর্ম ও মানবতাকে ঐক্যবদ্ধ করবে। তুমি হবে সেই প্রকৃত ভ্যাকসিন যা বর্তমানে বিশ্বের প্রয়োজন। হে ভগবান, সেটা কোন অস্ত্র যার আশীর্বাদ তুমি আমায় দিয়েছ? কি সেই দিব্য শক্তি? তুমি যখন এটা অনুভব করবে তখন তুমি নিজেই জানতে পারবে। এবার ওঠো আমার সন্তান, ওঠো আর সেই নায়ক হিসেবে জয়লাভ করো যা তোমার ভাগ্যে আছে। তোমার অন্তর্দৃষ্টির সাথে কথা বলার জন্য আমি পৃথিবীতে দেবদূত এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক পাঠিয়েছি। তুমি তোমার অবচেতন মনে শুনতে পাবে। ওদের জ্ঞান থেকে শেখো, কারণ ওরা তোমায় সঠিক পথ দেখাবে। তোমাকে আমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিয়ে অভিষিক্ত করা হয়েছে। সেই অস্ত্র হলো ভালোবাসা। ভালোবাসা ছড়িয়ে দাও এবং বিশ্বে ঐক্য সৃষ্টি করো। শ্রদ্ধেয় প্রিয় রাজনীতিবিদ, কংগ্রেসম্যান এবং প্রতিটি রাজ্যের গভর্নরগণ, গভীর আধ্যাত্মিক দৃষ্টান্তের পরিবর্তনের মধ্যে আমাদের বিশ্ব রূপান্তরমূলক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, যা ঐক্য এবং সম্মিলিত পদক্ষেপে দাবি করে।
রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে আমাদের জাতীয় কল্যাণের অগ্রগতি সর্বাগ্রে হওয়া উচিত। আমাদের নাগরিকদের প্রভাবিত করে এমন জটিল সমস্যা সমাধানে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করা আমাদের সরকারের নেতৃত্বের ওপর নির্ভর করে। যাই হোক, আমি বিশেষভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দিতে চাই, যা অবিলম্বে মনোযোগের প্রয়োজন। আমাদের দেশে গৃহহীনতার সমস্যা একটা গুরুতর সংকট, যার জন্য একটি সহযোগিতামূলক প্রতিক্রিয়া এবং সহানুভূতিশীল পদক্ষেপের খুব প্রয়োজন। যুদ্ধের সময় আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে রক্ষা ও সেবা করার জন্য একত্রিত করি। আমি আপনাদের কাছে গৃহহীনতা, ক্ষুধা এবং হতাশার বিরুদ্ধে লড়াইয়ের জন্য একই ধরনের পদ্ধতি বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। আমি প্রস্তাব রাখছি যে আমাদের সক্ষম বাহিনীকে গৃহহীনদের জন্য আশ্রয় কেন্দ্র এবং শিবির নির্মাণের দায়িত্ব দেওয়া হোক, যাতে সেবার মনোভাব অভাবীদের কাছে প্রসারিত করা যায়। এই উদ্যোগটি কেবল আশ্রয় প্রদান, মর্যাদা পুনরুদ্ধার, আশা প্রদান এবং আমাদের সমাজকে সুস্থ করার জন্য নয়। এটি আশ্রয়, স্থিতিশীলতা এবং সুযোগের জন্য ক্ষুধার বিরুদ্ধে লড়াই, যাতে আমাদের গৃহহীন লোকেরাও সমাজে তাদের মাথা উঁচু করে বাঁচতে পারে। আমাদের সশস্ত্র বাহিনীর সম্পদ এবং দক্ষতাকে কাজে লাগানোর মাধ্যমে আমরা অগণিত ব্যক্তির জীবনে গভীর প্রভাব ফেলতে পারি, যারা বর্তমানে রাস্তায় দিন কাটাচ্ছে। আমি আপনাদের আমাদের গৃহহীন জনসংখ্যার জন্য স্থায়ী সমাধান খোঁজার প্রকৃত দায়িত্বকে কাঁধে তুলে পার্টি লাইন জুড়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এটি করার মাধ্যমে আমরা কেবল তাৎক্ষণিক ত্রাণই প্রদান করি না, বরং আমাদের জাতির সামগ্রিক কল্যাণে অবদান রাখি। আসুন আমরা একত্রিত হই, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি উজ্জ্বল এবং আরও সহানুভূতিশীল ভবিষ্যতের পথ প্রশস্ত করি। আমাদের শান্তি, ভালোবাসা এবং ঐক্য দরকার। আমাদের জাতির জন্য আপনাদের সময় এবং সমর্পণের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় উজ্জ্বল নক্ষত্র, আপনি সমস্ত অবিশ্বস্ত রূপে প্রতিভাবান আত্মা। আপনার অভিনয় সবাই পছন্দ করে। এখনই সময় ঐক্যে কাজ করার। এই কাজটি অবশ্যই সমস্ত মানবতাকে একত্রিত করবে। এটি দারিদ্র্য, ক্ষুধা, গৃহহীনতা এবং অন্যান্য অনেক সমস্যা দূর করতে সাহায্য করবে। এটা একটা আশীর্বাদ। বিশ্ব বর্তমানে আধ্যাত্মিক ক্ষেত্রে পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছে। আপনারা সকলে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তা সমাধানের জন্য দয়া করে ঐক্যের একটি উপায় খুঁজুন। আমি আপনাদের সাথে আছি, আপনাদের ভালোবাসি। প্রিয় ধনপতিগণ, পৃথিবীতে আপনাদের অবিশ্বাস্য সাফল্য এবং সম্পত্তি রয়েছে। আপনাদের অপার সম্পদ বিশাল সমুদ্রের জলের মতন। আপনাদের সম্পদের সামান্য অংশ, আপনাদের আয়ের মাত্র 1% দিয়ে আপনি বিশ্বের ক্ষুধার ওপর একটি বড় প্রভাব ফেলতে পারেন। আপনাদের সবাইকে একত্রিত হয়ে বিশ্বে একটি ভিত্তি তৈরি করতে হবে। আমি ধরে নিচ্ছি যে একদিন আপনারা সবাই এক টেবিলে আলোচনা করতে এবং গৃহহীনতা ও দারিদ্র্যের সমস্যার সমাধান খুঁজতে জড়ো হবেন। ঐক্য, সহানুভূতি, শান্তি, ভালোবাসা এবং একতার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায়। আপনারা যদি সকলে একত্রিত হন এবং আপনাদের সম্পদের মাত্র 10% অবদান রাখার সিদ্ধান্ত নেন, তবে তাৎক্ষণিকভাবে বিশ্ব থেকে দারিদ্র্য নির্মূল করা যেতে পারে। মানবতা আপনাদের এই মহৎ কাজকে আগামী বহু প্রজন্ম মনে রাখবে। আপনি দরিদ্র বিশ্বের উন্নতি করতে পারেন। বিভিন্ন উপায় বিবেচনা করুন এবং আমার প্রস্তাব সম্পর্কে ভাবুন। জীবন বড়ই ছোট। শান্তি, ভালোবাসা এবং ঐক্যের সঙ্গে থাকুন। আপনাদের সবার জন্য এটাই আমার প্রার্থনা। প্রিয় নেতা ও রাজনীতিবিদগণ, দয়া করে অবিরাম যুদ্ধ বন্ধ করুন। পৃথিবীর আর ধ্বংসের দরকার নেই। প্রকৃতির আর কোনো দূষণের প্রয়োজন নেই। আসুন আমরা সকল আত্মা, হৃদয় এবং মনের বৃদ্ধির জন্য শান্তি, ভালোবাসা এবং ঐক্য বেছে নিই। এখন সময় এসেছে দেশ ও মানুষের মধ্যে সব বিবাদের অবসান ঘটানোর।
এই সুন্দর পৃথিবী এবং প্রকৃতির সেবা করার জন্য অভ্যন্তরীণ জাগরণের সময় এসেছে। আসুন প্রকৃতি ও মানবতাকে ভালোবাসি, বিশ্বে ঐক্য গড়ে তুলতে। আমি কৃতজ্ঞতায় পরিপূর্ণ। একতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। ঐক্যের মশাল জ্বালিয়ে নিজ নিজ দেশে ফিরে আসার সময় হয়ে এসেছে। আসুন সেই আহ্বানের জন্য চেতনায় ঐক্যবদ্ধ থাকি, যা অসীম প্রেম এবং পরস্পরের সম্পর্ক, শান্তি, ভালোবাসা এবং ঐক্যের প্রতীক। প্রিয় প্রকৃতি, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ। একগুঁয়ে জেদি মানুষেরা এখনো দূষণ ছড়াচ্ছে, আর এখানে তুমি পৃথিবীতে কষ্ট পাচ্ছ। এটা তোমার কাছে বিষ, এটা তোমার ক্ষতি করছে এবং মাতৃভূমির ক্ষতি করছে। প্রিয় মাতৃভূমি, আমি জানি তুমি দুঃখে কষ্টে ভুগছ, তোমার মাটি কলুষিত হয়েছে, মানবতার গভীরে দূষণের বিষাক্ত বিষ ছড়িয়ে পড়েছে। আমি তোমাকে এবং প্রকৃতিকে এই বিষ থেকে মুক্ত করব। এটি করার মাধ্যমে তুমি তোমার প্রকৃত অবস্থায় ফিরতে পারবে আর একজন মা হিসেবে জীবনের লালন পালন চালিয়ে যেতে পারবে। মা, এই সুন্দর পৃথিবীতে তোমার অমূল্য ভূমিকা, শ্রদ্ধা আর যত্ন প্রাপ্য। আমি জানি মহাযোগী, মানুষ কোনোদিন শিখবে না। এইবার তাদের ধ্বংস করার জন্য পৃথিবীতে জল এবং আগুন থাকবে এবং সর্বত্র সব ধরনের বিপর্যয় আর ধ্বংস হবে। সারা বিশ্বের বাতাসে ভাইরাস থাকবে। চলো, আমাকে আবার মানবতাকে শিক্ষা দিতে দাও। প্রিয় প্রকৃতি, না, মানুষের মানসিকতা পরিবর্তনের জন্য কিছু সময়ের প্রয়োজন। তাদের প্রকৃত চেতনা জাগ্রত হতে শুরু করেছে। আমি সমস্ত অশুভ আত্মা ও মন্দ মনকে দূর করেছি। খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন সকলের মনের মধ্যে একতা আসবে। সমস্ত মন শান্ত হতে শুরু করবে এবং ধন, সম্পদ, খ্যাতি ও নামের পেছনে না দৌড়ে সুখ ও ঐক্যের পেছনে ছুটতে শুরু করবে। হে প্রিয় মহাযোগী, এই জগৎকে বাঁচাতে তোমাকে আবার কষ্ট ও যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে। এই বিষ হলাহলের থেকেও যন্ত্রণাদায়ক। তুমি প্রত্যেক আত্মা আর আমাকে ভালোবাসো। আমরাও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান। প্রিয় প্রকৃতি, আমি সকলের মধ্যে এবং সর্বত্র আছি। মনুষ্যত্বে আঘাত লাগলে আমি কষ্ট পাব। তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই। তাই আমাকে নিজেকে যন্ত্রণা দিতে দাও, তবে অন্তত মানবতা এবং তোমাকে সমস্ত যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে না। সত্যযুগের দ্বার উন্মুক্ত, মানবতা ধীরে ধীরে সেদিকে অগ্রসর হচ্ছে। আমি জানি মহাযোগী, তুমি আমার অন্তরের চেতনা। আমি মানুষের সাথে এক হতে চাই, যাতে তারা সত্যি আমার যত্ন নিতে পারে। এই সবই হচ্ছে। আমরা সবাই তোমাকে ভালোবাসি প্রকৃতি। আমিও তোমাদের ভালোবাসি। সবার সাথে একত্রিত হও। সবার মধ্যে একজন থাকে। আর কোনো ঘৃণা নয়, আর কোনো বৈষম্য নয়, আর হিংসা নয়,
আর কোনো সিদ্ধান্ত নয়, আর কোনো বোমা নয়, আর মিসাইল নয়। যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো। I wanna see the oneness between husband and wife, children and parents. I wanna see the oneness between father and daughter, father and son. I wanna see the oneness between mother and daughter, mother and son. I wanna see the oneness between brother and brother, brother and sister. I wanna see the oneness between friends and friends, human and homeless, neighbors and neighbors. Na 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 na. Be one with everyone. There is a one within everyone. I'm driving on a highway of one. I wanna see the oneness between Hindu and Muslim, Christian and Judaism. I wanna see the oneness between Sikhism and Hinduism, Baha'i and Buddhism. I wanna see the oneness between religious masters, spiritual masters. Na 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 na. Be one with everyone. There is a one within everyone. I'm driving on a highway of one. I wanna see the oneness between all the celebrities and all the sportsmen. I wanna see the oneness between all the politicians and all the world leaders. I wanna see the oneness between all the millionaires and all the billionaires. Na 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 na. Be one with everyone. There is a one within everyone. I'm driving on a highway of one. I wanna see the oneness between Ukraine and Russia, Palestine and Israel. I wanna see the oneness between India and Pakistan, India and Canada, India and China, China and Taiwan. I wanna see the oneness between Saudi Arabia and Yemen, South and North Korea. I wanna see the oneness between US and Russia, Iran and US. যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো। আমি দেখতে চাই সারা বিশ্বে একতা ছড়িয়ে পড়েছে, ঠিক যেমন সূর্যের আলো ছড়িয়ে পড়ে সমগ্র মহাকাশে। আমি দেখতে চাই একতা, আমি দেখতে চাই একতা। দয়া করে এই হিংসা বন্ধ করো।